এসেছেন শ্রী শ্রী অন্নপূর্ণা পুজো উপলক্ষে ভক্ত সঙ্গে সুরেন্দ্র ভবনে। দুর্গা পুজো নয়, অন্নপূর্ণা পুজো। সেখানে এসে বসে আছেন। ওই ঠাকুরের সব বিছানা পাতা হয়েছে নানা রকম, যেমন আগেকার দিনে আমাদের দেখা যায় কলকাতাতে যারা একটু পয়সাওয়ালা লোক ছিলেন তাদের দুটো বাড়িটার মাঝখানে একটা উঠোন থাকতো, আর সামনের দিকে হচ্ছে বাইরের দালান আর পেছন দিকে অন্দরমহল। অন্দরমহলে মেয়েরা মেনলি থাকতেন, সব ফ্যামিলি। ওখানে লোকেরা ঢুকবার ওদের অধিকার ছিল না। সবাই যারা আসতো বাইরেতেই বসতো, গল্প টল্প করতো, কাজকর্ম বাইরে। আর কোনো ফাংশন টাংশন হলে উঠোনটাতে হতো। প্রায় অনেক বাড়িতে উত্তর কলকাতার দিকে অনেক পাওয়া যায়। ওই জন্য সমস্ত যারা অ্যারিস্টোক্রেটিক বাঙালি ফ্যামিলি প্রত্যেকেরই এরকম ছিল। তো উনি গেছেন সুরেন্দ্রের বাড়িতে, আর ওই উঠোনেতে এরকম পাতা হয়েছে, উনি ওখানে বসছেন। বসে তখন উনি কথা বলছেন, তাকিয়ার ঠেস দিয়ে বসা। তখনকার দিনে ওইটাই ছিল একটা বড় লোকনি দেখাবার ব্যাপার, তাকিয়াটা ঠেস দিয়ে বসা। কি জানো, অভিমান ত্যাগ করা বড় কঠিন। এবারে এই নানান রকম করতে করতে একটা অসাধারণ কথা আমাদের শিখিয়ে দিচ্ছেন, অভিমান ত্যাগ করা বড় কঠিন। তো অভিমানটা কি? আমি কে, এইটা সবসময় মনের মধ্যে, আমি এত বড় লোক, আমি এত বিদ্বান, আমি 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 এরকম করতে থাকে। কিন্তু ওকে তো লোকে চেনে না, না কি করে বুঝবে উনি কে? সেইটাই কিছুতেই বুঝতে পারে না যে আসলে আমি যদি নিজেকে, কিছু লোক আমায় চেনে তাই ভাবে আছে এত এই অফিসের বড় বাবু। আর যারা চেনে না তারা কি করবে? তারা তো জানে না, কিন্তু সাধারণ লোকের মতো। জগতে বেশিরভাগ মানুষই কিন্তু সেই রকম। এখন ধরুন প্রেসিডেন্ট অফ আমেরিকা যদি কোনো একটা জায়গায় বেড়াতে যায়, সাধারণভাবে অন্য লোকেরা ওর সঙ্গে এমনি জাস্ট ব্যবহার করবে। হয়তো দেখা হলো, বললো আপনার সঙ্গে একটা মুখের মিল আছে না, প্রেসিডেন্ট অফ আমেরিকার মুখের মিল আছে। আরে মিল কি? আমি তো সে। আচ্ছা আপনি সে এখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, প্রেসিডেন্ট অফ আমেরিকা, কথা হচ্ছে। ওরা বুঝতে চাইবে না, তখন ও চেঁচামেচি করবে, আমি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এসেছি ঘুরতে, প্রেসিডেন্ট অফ আমেরিকা ইত্যাদি। কিন্তু লোকে বিশ্বাস করবে না। তো এই জগতে কিন্তু আমরা যাকে মান দিই, জাস্ট দিই বলে দিই, নেই তো কোনো মূল্য নেই। সত্যি কথা বলতে কোনো মূল্যই নেই। এই যে সোনাটা এত দামি কেন? আমরা মনে করি সোনাটা দামি, এবং কালকেই যদি মনে হয় সারা পৃথিবীর মানুষ বললো না সোনা না পাথর বা কালো এই যে লোহা, কি সুন্দর কালো চকচকে লোহা, ওটা দামি, সবাই ওইটা কিনে রাখতে, নানা রকমের গয়না বানাতে লাগলো, এই করতে লাগলো, সোনা পড়ে থাকবে রাস্তায়। তাহলে দামটা কে দিচ্ছে? আমরাই দিচ্ছি। জগতের এই সমস্ত জিনিস আমরাই মনে করি দামি, দামি হয়ে যায়। আমরাই মনে করি মানি, তখন মানি মানতে পারে, লোকেরা মান্যতা দেয়, আমরাই করি। এবারে যদি সেইটা আমরা গুটিয়ে নিই, তখন কি হয়? তখন কিন্তু মনটা একদম ট্র্যাঙ্কুইল হয়ে যায়, কিছু চাই না তো, এইরকম একটা ভাব। তারপরে এক রাজা শিকার করতে যাচ্ছে, গিয়ে দেখছে এক সাধু বসে বসে ধ্যান করছে। ওনার দেখে ভালো লাগে, রাজা লোক তো সবসময় কিছু, তো ঘোড়া থেকে নেমে ও নিজের হাতের থেকে দুটো বালা খুলে সাধুকে দিয়ে বলল, দারুণ দামি জিনিস তোমাকে দিলাম, সাবধানে রাখো। সাধু একবার দেখলেন, দুটো দিয়ে গেল। কিন্তু ওই দিয়ে চলে যাবার পরেই কোনো কারণে একটা বালা সে কিভাবে একটুখানি সরে গেছে, ও গড়িয়ে গড়িয়ে জলে গিয়ে পড়লো। ওটাও সাধু দেখল যে একটা পড়ে গেল, তখন কিছু করেনি, করবে কেউ, আমার তো দরকার নেই। এইবারে শিকার টিকার করে দিনের শেষে ফিরছেন, ফিরে দেখলেন একটা বালা রয়েছে। বললেন, আপনাকে ভালো করে রাখতে বললাম, এই যে একটা বালা কেউ চুরি করেছে না, কোথায় গেল? আরেকটা বালা কোথায় গেল? তখন ওই দ্বিতীয় বালাটা যেটা ছিল নিয়ে ওই জলে দিয়ে গেল, ওইখানটা পড়ে গেছে। ওই বালাটা নিয়েও কি করবে? তো এইরকম যার ভাব, এই জগতে তার কোনো অভাব নেই। না আমি কিচ্ছু চাই না, না মান, না সম্মান, না টাকা পয়সা, না কোনো কিছু, আমার তো কিছু চাই না। এইরকম যার ভাব থাকে, তখন সেই ভাবটা হচ্ছে মনটা শান্ত হয়ে যায়। ওই শান্ত মনের মধ্যে ঈশ্বরের ভাব আসে। আসে না কখন? যখন অহংকার থাকে, তখন আমি আমি সবসময় ঢেউটা থাকে। তখন ঠাকুর বলছেন, স্বপ্নে ভয় দেখেছ, ঘুম ভেঙে গেল, তবুও বুক ধুরপুর করে।
এটা হচ্ছে কর্মের ফল। একটা খুব বড় ডিসকাশন আছে আমাদের শঙ্করাচার্য, তার যে বইটা আছে উপদেশ সহস্রী, সেখানে বলছেন উপদেশ সহস্রীতে যে যারা ব্রহ্মজ্ঞান লাভ করলো তাদের কর্মফলটা কি হবে। কর্মফল তো আছেই না, এই কর্মফলটা থাকবে কি থাকবে না। তখন শঙ্করাচার্যের যে বলাটা, তিনি বলছেন যে যে কর্মটা শুরু হয়ে গেছে, যেটা করছে, ওইটা ওকে ভোগ করতেই হবে। ও ব্রহ্মজ্ঞান লাভ করে ঈশ্বর লাভ করুক, কিন্তু যদি ওর পায়ের হাড়টা ভেঙে যাবার থাকে ওটা ভাঙবে, কিংবা যদি কোনো কিছু থাকে ওইগুলো সব হবে, কর্মফলটা ভোগ করতে হবে, ওটা থেকে চল। কিন্তু যে কর্মফলটা শুরু হয়নি, আমাদের তো সঞ্চিত থাকে, সঞ্চিত মানে স্টক, তো সেই সঞ্চিত যে কর্মফল ওটা আর কিছু কাজে লাগবে না। আর পরবর্তীকালে আমি জ্ঞান লাভ করার পরে, ব্রহ্মজ্ঞানের পরে যত কর্ম করব তার কোনো ফল হবে না। তো এই হচ্ছে ব্যাপারটা। কিন্তু যেটা অলরেডি চলছে তখন সেটা চলতে থাকবে। সেই জন্য উনি এরকম ভাবে বলছেন, ঘুমটা তো ভেঙে গেছে, কিন্তু ঘুম ভেঙে গেলেও স্বপ্নে দেখা ওই ভয়টা আমাকে তখনও তাড়া করেছে এবং বুকটা ধুকপুক করছে। তা আমি ভক্তের রেণু রেণু, উনি সেরপরে বলতে গিয়ে বলছেন ভক্ত কি সেইটা আবার মনে রাখতে হবে। ভক্ত মানে যে কেউ না, শুধু মন্দিরে যাই বা একটু করি বলে ভক্ত তা নয়। তিনি হচ্ছেন ভক্ত যার সম্পূর্ণভাবে মনটা ঈশ্বরেতে গত হয়েছে, তিনি হচ্ছেন ভক্ত। মন প্রাণ সব কিছু ঈশ্বরেতে রয়েছে, ঈশ্বর ছাড়া কিছু নেই। ওই যে গল্পটা রাজাকে বলল তোমার 1 বছরের মধ্যে মৃত্যু, এবং রাজা ওকে বলল তুমি কি করে থাকো, বললো জানো আমি না সবসময় মৃত্যু ভয় পাই, এই তো চলে যাব, ফলে আমি সারাক্ষণ ভগবানকে ডাকি, ঈশ্বরকে ডাকি, ঈশ্বরকে ডেকে ঈশ্বরের মধ্যে থাকতে থাকি, সারাক্ষণ থাকি। আমি একজন সাধুকে দেখেছিলাম, তিনি ওই লোকের সঙ্গে কথা বলছেন, পাটনাতে ছিলেন, পাটনাতে গেছিলাম, তখন দেখছি যে সকালবেলায় মন্দির থেকে এসে গাছতলায় বসতেন, এরকম সুন্দর গাছ, আর ওই লোকেরা আসতো, গল্প করতো, নানা রকম বলতো যে স্বামীজি ইয়ে হয় ও করেগা, উনি কথা বলে যাচ্ছেন, যদি যেটা বলতে হবে বলছেন, আদারওয়াইজ ওদের শুনছেন, কিন্তু হাতটা চাদরের তলায় সমানে জপ করে যাচ্ছে, জপটা একদম থামতো না। আর একজন মানুষকে দেখেছি গীতানন্দজি, পূজনীয় গীতানন্দজি, উনিও একদম জপটা থামতোই না, কারণ স্ট্যান্ড, যখন নিজে কথা বলছেন তখন জপ, কথা বলছেন, যেই থামলেন অমনি জপ করছেন, এরকম ভাবে সারাক্ষণ ওই চিন্তার মধ্যে থাকতেন। তো ঈশ্বরের চিন্তা, ওই জন্য জপটাতে সুবিধে হচ্ছে একটা কিছু করি, আর একটা হচ্ছে যারা জ্ঞান অভ্যাস করে তারা সমস্ত সময় মনের মধ্যে আহম ব্রহ্মাস্মি আহম ব্রহ্মাস্মি এটা করতে থাকে, না আমি এই জগতের মধ্যে আছি বটে, কিন্তু আমি দেহ নই, মন নই, আমি সেই চিদানন্দ রূপ শিব ওম শিব, এই ভাবটা চলতে, ফলে মনের মধ্যে অন্য কিছু দাগ কাটতে পারে না। ভগবান বলছেন সেই ধরনের লোক যারা, আমি তাদের রেণু রেণু, অর্থাৎ ভগবান তিনি খুব খুশি যদি ভক্ত এরকম হয়। এখানে বৈদ্যনাথ কৃতবিদ্য কলকাতায় বড় আদালতের উকিল ঠাকুরকে হাত জোড় করিয়া প্রণাম করিলেন, এক পাশে আসন গ্রহণ করিলেন। সুরেন্দ্র শ্রীরামকৃষ্ণের প্রতি, ইনি আমার আত্মীয়। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ এই স্বভাবটি বেশ দেখছি। তো সুরেন্দ্র বলছে ইনি আপনাকে কি জিজ্ঞেস করবেন তাই এসেছেন। শ্রীরামকৃষ্ণের কাছে ওরকম কোনো কিছু প্রশ্ন নিয়ে এসেছেন। ঠাকুর বলছেন বৈদ্যনাথের প্রতি, যা কিছু দেখছো সবই তার শক্তি, তার শক্তি ব্যতি রেখে করবার কোনো জো নাই। তবে একটি কথা আছে, তার শক্তি সব স্থানে সমান নয়। আমাদের প্রত্যেকের মধ্যে যে কোয়ালিটি গুলো আমরা দেখি, যেটাই হচ্ছে সেটাই কিন্তু ঠাকুরেরই শক্তিতে হয়। এই কথাটা যদি আমাদের মনে থাকে তাহলে কি হবে, অহংকারটা থাকবে না, শক্তিটা চলে যাবে তা না, কিন্তু অহংকারটা থাকবে না। আমি খুব ভালো গান করতে পারি, আমি খুব ভালো ছবি আঁকতে পারি, আমি খুব ভালো সায়েন্টিস্ট, আমি ভালো ডাক্তার, এভরি ফেজে ভীষণ সাকসেসফুল, কিন্তু সব সময় মনে রাখতে হয়
ওই ভগবানের শক্তির জন্য এটা হচ্ছে, তা না হলে নাও হতে পারত। কত মানুষ আছে, আমাকেই কেন তিনি চুজ করলেন, আমাকে দিয়ে কেন করাচ্ছেন, এটা ভেবে যখন আমরা কাজটা করি তখন অহংকারটা আসে না। মানে একটু সফলতা এলে মানুষের হাততালি, মানুষের প্রশংসা সব থেকে বড় বন্ধন। আধ্যাত্মিক জীবনের পথে সব থেকে বড় বন্ধন হচ্ছে ওই মানুষের হাততালি পাওয়া, মানুষের প্রশংসা পাওয়া। ভীষণ ভাবে ওইখানে এসে প্রায় সবাই আটকে যায়। আমাদের বড় বড় সমস্ত সাধু সন্তরা ওই জায়গাটা এসে আটকে যায়। যারা করছে তারা তো ভালোবেসে করে, তারা কি সুন্দর উনি সবকিছু, কিন্তু যাকে করছে ও মাঝখান থেকে ওর মধ্যে অহংকার ঢুকে গেলে আর হতে পারে না, এগোতে পারে না। তাই তিনি ঠাকুর বলছেন তার শক্তি। ঈশ্বর কি কারুকে বেশি শক্তি দিয়েছেন? বিদ্যাসাগর জিজ্ঞেস করেছিলেন। তখন ঠাকুর বলছেন, তাহলে আমি তোমাকে দেখতে এলাম কেন? কারোর মধ্যে একটু বেশি দেন, কারোর মধ্যে কম দেন, সেটা হয়ই থাকে কর্মফল অনুযায়ী। কোন পূর্ব জীবনে কেউ ভালো কাজ করেছিল, এই জীবনে সে হঠাৎ করে অনেক সাকসেস পেতে লাগলো। আশেপাশে বন্ধু বান্ধব তারা ভাবলো, ও তো এরকম ছিল, হঠাৎ কি করে হয়ে গেল? স্বামী বিবেকানন্দ, তিনি কলকাতা ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট হয়েছিলেন, প্রত্যেক বছর হাজার হাজার বেরোচ্ছে, কিন্তু হঠাৎ উনি একেবারে বিশ্ববরেণ্য হলেন কেন? সমস্ত কিছু যেটাই বলছেন সেটাই একদম কোটেবল কোটস হয়ে যাচ্ছে, লোকেরা সেটাকেই কোট করে রাখছে, সেটাকেই বলছে, তার থেকে ইন্সপিরেশন নিচ্ছে। ইন্সপিরেশন নিচ্ছে কারা? নেলসন ম্যান্ডেলার মতো লোকেরা, গান্ধীজির মতো লোকেরা, তারা ইন্সপিরেশন নিচ্ছে। তারা দেশভক্তি, স্বামী বিবেকানন্দের কথা শুনে ওদের দেশভক্তি বেড়ে যাচ্ছে। আবার বহু সাধু সন্ত বিবেকানন্দের কথা শুনে তারা ইন্সপিরেশন পাচ্ছে। এখন চলেইছে, ছিলেন তো মাত্র ওই গ্রাজুয়েট একটা, তো ওই বিদ্যার কি দরকার আছে, কি দরকার ছিল? এইটুকুই যে সাধু আধুনিক বলে ওটা দরকার ছিল এই পর্যন্ত। কিন্তু হলেন কেন? যখন কলকাতায় ওই বিবেকানন্দের গাড়িটা সবাই টেনে টেনে নিয়ে যাচ্ছে, ছাত্ররা লোকেরা খুব বিবেকানন্দ জি কি জয় বলছে, তখন উনি গাড়ির উপর থেকেই বলছেন, চুপ করো চুপ করো, আমার জয় দিও না, ভগবান শ্রীরামকৃষ্ণের জয় দাও। কেন? তিনি ইচ্ছা করলে এই কলকাতার ধুলো থেকে আমার মতো শত শত বিবেকানন্দ তৈরি করতে পারেন। এইটাই ঠিক ঠিক রিয়ালাইজেশন। এই জন্য বিবেকানন্দ বিবেকানন্দ, তিনি ঠিক জানেন যে শক্তিটা হচ্ছে আর একটা জায়গায়, তিনি এসে আমাকে এইভাবে সাহায্য করছেন। আর সত্যিই তো তাই। এই আমাদের ডেট্রয়েটে যখন ওকে কফির মধ্যে বিষ মিশিয়ে দিয়েছিল, তিনি যখন খেতে যাচ্ছেন তখন এই কফির মধ্যে থেকে ঠাকুর দেখা দিয়ে বলছেন, খাসনি, এর মধ্যে বিষ আছে, এটা রেখে দে। আমি প্রত্যেকটা সময়ে তিনি তাকে দেখা দিচ্ছেন কোন কথাগুলো বলতে হবে বক্তৃতার আগে, এসে ওনাকে বলে দিয়ে যাচ্ছেন। রাত্রে ঘুমের মধ্যে যে কথাগুলো বলছে সব ওই বক্তৃতাগুলো। পাশের ঘরের লোকটা বলছে, আপনি কার সঙ্গে কথা বলছিলেন? বলছে, আমি কথা বলছি না, মনে বুঝতে পারছেন না। ঠাকুর এসে সারা রাত বলছেন, সমানে গাইড করে নিয়ে চলেছেন। এখন এই যে শক্তির প্রকাশটা আমরা দেখতে পাচ্ছি, চোখের সামনে দেখতে পাচ্ছি, তা না হলে একটা মাত্র ইয়াং ম্যান অফ 29 years old যখন আমেরিকাতে এলেন, তখন আমেরিকা ভারতবর্ষের নামটাই শোনেনি। ইউরোপ ওরা জানতো, আমেরিকা জানতোই না ভারতবর্ষ। কিন্তু সেখান থেকে ওই ছেলেটি এসে একা একাই এত ফেমাস কি করে হয়ে গেলেন? তখনকার দিনের সব থেকে হাই অ্যান্ড রিচ সমস্ত পরিবারগুলো ওনাকে ইনভাইট করছে, উনি গেলে তারা খুব সম্মানীয় বোধ করছে। রকাফেলারের মতো সমস্ত লোকেরা এরা সব ডাকছে ডাকছে, ওই চারটিখানি কথা। কারণ এই যে মানুষটি, তিনি বারবার বলছেন আমার শক্তি না, আর পেছনে একজন আছেন। তো যখন বিবেকানন্দের নামে কিছু নিন্দামন্দ করছিলেন কলকাতা থেকে কিছু বাঙালিরা কয়েকজন, তখন এখানকার আমেরিকার লোকেরা একটু চিন্তিত হয়ে পড়লেন যে ওরা এরকম ভাবে আপনার নামে এরকম করছে, আপনি উত্তর দিচ্ছেন না কেন? তো প্রথমে উনি বললেন যে না, আমার কিরকম জানো, হয় আমাকে তোমাকে প্রশংসা করতে হবে, নইলে আমাকে নিন্দা করতে হবে, কিন্তু ইউ ক্যানট ইগনোর মি। Either you have to praise me or you have to criticize me, but you cannot ignore me.
বলে এটা মজা করি। তারপরে বলছেন তোমরা ভয় পেও না, কারণ আমাকে যিনি রক্ষা করছেন, এই সূর্যের নিচে বা সূর্যের ওপরে কোনো শক্তি নেই যে আমাকে কোনো ক্ষতি করে। আমাকে যিনি রক্ষা করছেন তার শক্তি সর্বত্র। এই যে বিশ্বাস এবং সত্যি সত্যি অনুভূতি, সেটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, অস্বীকার করার কোনো উপায় নেই। সেই জন্য ঈশ্বরের শক্তি সেটা সর্বত্র রয়েছে, এবং সেইটা ঈশ্বর বিভু রূপে সর্বভূতে আছেন, কেবল শক্তি বিশেষ। গত জন্মে কেউ একটু ভালো কাজ করেছে, এই জন্মে একটু বেশি শক্তি, আমার অল্প শক্তি, এতে দুঃখ করতে নেই, ঠিকই আছে, খুব ভালো, ওর মধ্যে ঈশ্বরের শক্তি প্রকাশ করছে, আমি কেন দুঃখ করতে যাব? বরং আমি এই জীবনে এমন কিছু করি যাতে ঈশ্বরের কৃপা আমার মধ্যেও আসে, এরকম ভাবেই চিন্তা করতে হয়। নিরঞ্জনম নিত্যং অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিদ্যম তম রামকৃষ্ণম শিরসা নমামঃ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণ অর্পণমস্তু।